আজকে আমরা শুরু করব পিথাগোরাসের উপপাদ্য ইন ডিটেলস, অর্থাৎ মিশরীয় ব্যাবিলনীয় যুগে যে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যের ব্যবহার ছিল সেই বৈশিষ্ট্যের ব্যবহার ধরেই গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। পিথাগোরাস বলছেন পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস যে তত্ত্ব প্রদান করেছেন সেই তত্ত্বটি হল সমকোণী ত্রিভুজ ভিত্তিক। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এখানে অতিভুজ বলা আছে। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তো অতিভুজটা আমরা এখন বলছি, অতিভুজের আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু, অর্থাৎ একটা হচ্ছে সংলগ্ন বাহু আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। এই দুই বাহু, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের যেহেতু দুইটা সমষ্টির সমান। এখন এর প্রমাণ এই ক্লাস 8-এর বইতে দেওয়া আছে হচ্ছে তিনটা ভিন্ন রূপ, আর নবম দশম শ্রেণীর বইতে দেওয়া আছে এখানে একটা। তো এই 8-এর যে এই তিনটা একটু ভিন্ন ধারার, একটু ভিন্ন ধারার, একটু জটিল মতন। এর কিছু আনুষঙ্গিক বিষয় জানতে হবে। এই যে পিথাগোরাসের উপপাদ্য এই চিত্রের মাধ্যমে যে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ। তারপরে দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ। এখন এগুলো সাপেক্ষ আছে। প্রথমটা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে। পরেরটা দিছে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ সদৃশ্যকোণী ত্রিভুজের মাধ্যমে। সদৃশ্যকোণী, একই রকম কোণ। এরপরে দিছে পিথাগোরাসের উপপাদ্য বিকল্প প্রমাণ বীজগণিতের সাহায্যে, অর্থাৎ গাণিতিক উপায়। এখানে এটা সব থেকে সহজ। এটা তো আমরা একটা একটা করে দেখব। আমরা সবগুলোই জানবো। জানার ক্ষেত্রে আমরা কোনোরূপ কম জানবো না। যখন যেটা যেখানে যেভাবে লাগে সেইভাবে আমরা দেব। আর নবম দশম শ্রেণীতে এখানে সরাসরি সহজ এবং সাবলীল ভাষায় ব্যাখ্যা করে এই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আশা করি আমি বিষয়টি উপস্থাপন করতে সক্ষম হয়েছি। পরবর্তী স্টেপে আমরা যাব। মূলত একটা উপপাদ্য যখন আমাদের সমাধান করতে দেওয়া হয় তখন এটা একটা পরিচ্ছন্নতার ব্যাপার থাকে। জেনারেল ইমানসিপেশন, অর্থাৎ সাধারণ নির্বাচন। প্রথমে আমরা লিখব সাধারণ নির্বাচন। সমাধানের পরেই সমাধান, তারপরে লিখব সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন লিখে প্রশ্নটা হুবহু উল্লেখ করে দিব
যে একটি সমকোণী তো আমাদের সাধারণ নির্বাচন হয়ে গেল। এখন আমরা আমাদের অপারেশনে যাব। অপারেশনের ক্ষেত্রে যে বিশেষ নির্বাচন আমরা লিখে থাকি, সাধারণ নির্বাচন, এরপরে আছে বিশেষ নির্বাচন, না নির্বাচন, নির্বাচন বইতেও খেয়াল করবে, এই যে দেখো বিশেষ নির্বাচন, এগুলো লক্ষণীয় বিষয়। বিশেষ নির্বাচনে আমরা যাওয়ার সাথে সাথে আমরা চিত্রটা এঁকে নেব, আর বর্ণনা করব, আর চিত্র বিল্ড আপ করবো, তাহলে আমাদের বুঝতে খুবই সহজ হবে। পাশে চিত্রটা এঁকে নিলাম। সর্বপ্রথম যেটা করব, আমি একটু একটু করে করব আর চিত্রগুলো আঁকবো, তাতে বুঝতে একদম সহজ হবে। আর একবারে চিত্র এঁকে দিলে কি হবে, একবারে চিত্র এঁকে দিলে পরে আমার বুঝাইতে বেশ বেগ পেতে হবে। আমরা একটা চিত্র নিলাম সমকোণী ত্রিভুজের এ বি সি। তাহলে বিশেষ নির্বাচনে আমাকে এখানে লিখতে হবে, আমি যা করলাম তাই। এবং এবিসি যে চিত্রটা আমি নিলাম তার সমকোণ হচ্ছে বি বিন্দুতে। আমি এর আগে বলছি যে বিন্দুতে কোণকে আমি ইন্ডিকেট করব সেই বিন্দুটা মাঝ বরাবর হতে হবে। ধরো যে এখানে বি কোণ আমি ব্যবহার করব, তাহলে আমাকে লিখতে হবে এ বি সি কোণ। এই যেটা কোণ চিহ্ন, এটা দিলে সামনে কোণ লেখার কোনো প্রয়োজন হয় না, এটা দিলাম কোণ এ বি সি, তার মানে এই বি কোণকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, তো আমরা এবার বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচনে বলা আছে, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কোন কোণ বি সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ বা সমকোণ যেটাই দেওয়া হবে, সমকোণ, এক কথায় সমকোণ উল্লেখ থাকতে হবে, সমকোণ। এরপরে এই সমকোণের যেটা অপোজিশন বাহু তাকে বলা হয় অতিভুজ বা বিপরীত বাহু। এখানে অতিভুজ দেওয়া আছে বইতে, আমরা এই জন্য অতিভুজ দিলাম, অতিভুজ এসি। এখন খেয়াল করো, এই এসি এর নামকরণ আমরা করব একটা একটা করে। এ বি, যেহেতু এ আর বি এখানে উল্লেখ আছে সেহেতু এটার নাম দেওয়া হলো সি, ছোট হাতের। এখানে আছে বিসি, তার মানে এখানে আমি দেবো এ, অর্থাৎ যে এটা অনুপস্থিত সেটা দেব। এসি, এখানে আমি দেব বি। ক্লিয়ার? তো অতিভুজ এ সি সমান সমান হচ্ছে বি, অতিভুজ এ সি সমান সমান বি, এই যে লিখে নিছি। তারপরে এ বি সমান সমান কি সি, আর বিসি সমান সমান এ, অর্থাৎ এটা আমি পেলাম। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এই অতিভুজের বর্গ যে বলে দিছে, তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্র কাকে বলে, যেই চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর কি সমান এবং প্রত্যেকটি কোণ একটি করে সমকোণ, প্রত্যেকটি কোণ একটি করে সমকোণ, অর্থাৎ এই যে এই ধরনের, এখানে এটা যদি 5 সেন্টিমিটার হয়, প্রত্যেক বাহু 5 সেন্টিমিটার হবে, প্রত্যেক বাহু 5 সেন্টিমিটার। এবং তাদের অন্তর্ভুক্ত যে কোণগুলো আছে সমস্ত কোণগুলো হচ্ছে কি 90 ডিগ্রি, এক সমকোণ হবে। এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো, ধরো এটা ছিল এ বি সি ডি, এর ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে বাহু গুণন বাহু, অর্থাৎ এ সি ক্রস বিডি, বাহু গুণন বাহু। তাহলে ধরো আমরা এটা সমান এ ধরলাম, এসি সমান এ ধরলাম, আবার
বিডি সমান সমান এ ধরলাম, তাহলে এ গুণন এ ইকুয়াল টু কি এ স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার। এখানেও তাই, অর্থাৎ এসি স্কোয়ার যদি বলি তাহলে বুঝতে হবে যে এর উপরে এসি এর সমান পরিমাণ সমপরিমাণ নিয়ে একটা সমপরিমাণ পরিমাপ নিয়ে একটি বর্গক্ষেত্র বিদ্যমান রয়েছে। তো প্রমাণ করতে হবে যে কি এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কারণ এসি হচ্ছে অতিভুজ। ওখানে বলা আছে তত্ত্বে যে অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা দ্বয়ের সমষ্টির সমান। সুতরাং এবার এসির মান আমরা বসাই, এসি সমান সমান হচ্ছে বি স্কোয়ার, আর এ বি সমান সমান হচ্ছে সি স্কোয়ার। এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর বিসি এর মান হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একভাবে দিলে হবে, অর্থাৎ এটা প্রমাণ থাকতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত